মানে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা পড়েছি। এরপরে আমাদের যে চ্যাপ্টারটা পড়তে হবে সেটা হচ্ছে তড়িৎ বিভব বলে একটা চ্যাপ্টার। তো সবার প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ বিভব কী, তড়িৎ বিভব বিষয়টা আসলে ফিজিক্যালি কী বোঝায়, তাই তো। তড়িৎ ক্ষেত্র কী আমরা বুঝেছি খুব ভালো মতো, তাই তো। তড়িৎ বিভব কী সেটা বলতে গেলে আমি কয়েকটা জিনিস আগে তোদের বলছি, সেগুলো তোদের একটু ভালো মতো শুনতে হবে আগে সবার আগে, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে, ধর একটা প্লাস কিউ আধানে আহিত একটা বস্তু আছে, ঠিক আছে। এখানে ধর আরেকটা প্লাস কিউ আধানে আহিত একটা বস্তু আছে। আমরা কি জানি যে দুটো আহিত বস্তুকে আমরা যদি, তোরা ছোটোবেলার কনসেপ্ট দিয়ে এটা জানিস যে একটা কন্ডাক্টর দিয়ে মানে পরিবাহী তার দিয়ে যদি যুক্ত করে দিই তাহলে কী হয়, একটা থেকে অপরটায় কারেন্ট ফ্লো করে, তাই তো। তো কথাটা হচ্ছে একটা থেকে আরেকটাতে কারেন্ট যায়। এবার কথা হচ্ছে যে ধর এই দুটো বস্তুর কোন দিকে কার দিকে কারেন্টটা যাবে, মানে আমি বলতে চাইছি এখান থেকে এদিকে কারেন্ট যাবে নাকি এর থেকে এদিকে কারেন্ট আসবে। এই যে বিষয়টা, কারেন্টে তো একটা ডিরেকশান আছে না, তো এই যে বিষয়টা যার ওপর ডিপেন্ড করে, মানে পদার্থের যে অবস্থার ওপর ডিপেন্ড করে সেই অবস্থাটাকে বলে তড়িৎ বিভব। এবার কথা হচ্ছে যে ব্যাপারটাকে আর একটু ক্লিয়ার করে তোকে বলতে গেলে কি হয় না, ব্যাপারটা হচ্ছে এরকম না যে যার বিভব বেশি সবসময় তার থেকে কারেন্ট কোথায় যায়, কম বিভবের বস্তুর দিকে যায়, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, কার বিভব বেশি বলতে কি বোঝায়, এগুলো সব আমরা যখন চ্যাপ্টারটা এগোবো আমরা বোঝার চেষ্টা করব বা জেনে যাবো আস্তে আস্তে, ঠিক আছে। সবার আগে তোদের জানতে হবে সেটা হচ্ছে যে এদেরকে যদি আমি পরিবাহী তার দিয়ে যুক্ত করি তাহলে কী হবে, যে একটা বস্তু থেকে আর একটা বস্তুতে কারেন্ট ফ্লো হবে, যে ধর্মের জন্য কারেন্ট ফ্লো হয় এবং যেই ডিরেকশানে কারেন্ট ফ্লো হবে সেটা যেই ধর্মটা ডিফাইন করে তাকে সেই পদার্থের বিভব বলা হয়। এবং তড়িৎ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। আচ্ছা, তোর একটা জিনিস জানিস তো, ধর এরকম একটা জলের পাত্র আছে, ঠিক আছে। তো ধর এরকম একটা জলের পাত্র আছে। এবার কথা হচ্ছে এখানে এতটা পরিমাণ জলের লেভেল আছে, হ্যাঁ, আর এখানে ধর এতটা পরিমাণ জলের লেভেল আছে, তাহলে কি হবে যদি আমাদের এই ভেতরের মানে ইন্টারনালি এরা কানেক্ট থাকে, মানে এখান থেকে এখানে জল যেতে পারে। জলের সমোচ্চশীলতা ধর্ম তোরা পড়েছিস, কী হবে, জল এখান থেকে এখানে ফ্লো হবে এবং দুটো জলের লেভেল মানে যতক্ষণ জলের লেভেলটা এখানে না আসবে ততক্ষণ কী হবে, জলের ফ্লোটা হতেই থাকবে। বিভব জিনিসটাও অনেকটা এরকম, কি না এইটার ধর উচ্চ বিভব, এটার ধর নিম্ন বিভব, আমি ভি দিয়ে ডিনোট করছি, তাহলে কি হবে, যতক্ষণ দুটো বস্তুর বিভব সমান না হবে ততক্ষণ উচ্চ বিভবের বস্তু থেকে নিম্ন বিভবের বস্তুর দিকে কারেন্ট ফ্লো হতেই থাকে। তাহলে বুঝতে পারলি বিভব জিনিসটার ফিজিক্যালি মিনিং কি। এবার কথা হচ্ছে বিভবটা কাকে বলে কি, এগুলো আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করবো। এবার কথা হচ্ছে যে আমাদের এখানে ধর একটা তড়িৎ ক্ষেত্র বিস্তৃত আছে, ঠিক আছে। তো তাহলে তড়িৎ ক্ষেত্র যদি বিস্তৃত থাকে, বলছে যে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে বিভব বলতে আমরা কি বুঝি, তাই তো। তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য কাকে বলে আমরা আগে বুঝেছি। এবার আমাদের জানতে হবে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে বিভব বলতে আমরা কি বুঝি। কি বলছে দেখ, বলছে যে অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, মানে ধর কথার কথা বলতে গেলে এইটা ধর একটা ইনফিনিটি জায়গা আছে এখানে, এখান থেকে তুই একটা +1 মানের একটা ইউনিট চার্জকে এনে কি করবি, তড়িৎ ক্ষেত্রে ঠিক এই পয়েন্টটা, তুই পি পয়েন্টের বিভব কত ধর আমি তোর কাছে জানতে চেয়েছি, এই পয়েন্টটা এনে বসাবি, এর জন্য তোকে যতটা কৃতকার্য করতে হবে তাকেই এই বিন্দুটার বিভব বলা হয়, ঠিক আছে। তো অসীম মানে ইনফিনিটি থেকে আনছিস কিন্তু, ঠিক আছে। এখানেই আমাদের ইন্টিগ্রেশন কনসেপ্টটা আসবে যখন আমরা বিভব বার করবো, সেটা আস্তে আস্তে আমরা যখন এগোবো আমরা আলোচনা করবো। এবার সংজ্ঞাটা তাহলে বুঝতে পেরেছি, যতক্ষণে সংজ্ঞাটা মনে রাখবি। তাহলে একটা ইউনিট ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে, তো যদি বলতাম এই বিন্দুতে বিভব কত তুই করতি, অসীম দূরত্ব থেকে নিয়ে এসে এই বিন্দুতে বসাতি, কাকে একটা একক ধনাত্মক আধানকে, সেটাই হয়ে যেত এই বিন্দুর বিভব, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে আমাদের জানতে হবে যে এই যে এখান থেকে আমরা আনছি যে একক ধনাত্মক আধানটাকে, এর জন্য আমাদের একটা কৃতকার্য করতে হচ্ছে, তাই তো। আমরা একটা এক্সটার্নাল ওয়ার্ক করে একে এখানে আনছি। তো এই তাহলে কি হচ্ছে, কৃতকার্য আর বিভবের মধ্যে একটা রিলেশন আছে, তাই তো। এই রিলেশনটা আমাদের কি সেটা বার করতে হবে, দেখাতে হবে, ঠিক আছে। তো তুই সিম্পলি এটা বলে দিতে পারিস যে একটা একক ধনাত্মক আধানকে এই পয়েন্টে আনতে গেলে কৃতকার্য যেটা সেটাকে আমরা বলি তড়িৎ বিভব, তাই তো। সেটাকে আমরা ভি টার্ম দিয়ে ডিনোট করি, তাই তো। তাহলে একক ধনাত্মক আধানকে আনতে গেলে কৃতকার্য এত, তাহলে একটা কিউ পরিমাণ আধানকে আনতে গেলে কৃতকার্য কত, ভি ইন্টু কিউ, ঐকিক নিয়ম করলাম নর্মাল, তাই না। এটাকেই আমরা ডাব্লু বলে দিতে পারি, তাই তো। তাহলে একটা কিউ পরিমাণ আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে আমাদের এই পরিমাণ কৃতকার্য করতে হয়, আমরা পেয়ে গেলাম এটাই। তো
এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, এই রিলেশনটা আমাদের পরবর্তী ইলেকট্রোস্ট্যাট আমরা যতদিন পড়বো সব জায়গায় এটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে? তো এই বিষয়টাকে একটু গুরুত্বপূর্ণভাবে মনে, তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু তড়িৎ বিভব বলতে আমরা জানলাম যে যদি আমাদের এই বিন্দুটা তড়িৎ বিভব জানতে হয়, অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে আনবো, এনে আমি এই পয়েন্টে বসিয়ে দেবো, তাই তো? তাহলে এইটা করতে আমাদের যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটাকেই তড়িৎ বিভব বলা হয়, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বলতে আমরা কি বলি, মানে বিভব পার্থক্য। মানে ধর এটা একটা এ পয়েন্ট আছে, এইটা একটা বি পয়েন্ট আছে, ঠিক আছে? তো এই এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। আমি যদি তোকে বলি এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বলতে তুই কি বুঝিস? তুই কি বলবি? বলবি যে একটি একক ধনাত্মক আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে গেলে আমাদের যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর বিভব প্রভেদ বলা হয়, ঠিক আছে? তো যদি আমি তোকে বলি এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কি, বা তুই বি থেকে এতেও নিতে পারিস, সেটা কয়েকটা জিনিসের ওপর ডিপেন্ড করে, সেটা আমরা একটু পরে দেখতে পারবো কিভাবে আনছি, না কার দিক বরাবর আনছি, তড়িৎ ক্ষেত্রের দিকে নাকি তড়িৎ ক্ষেত্রের বিপরীতে, সেটা আমি তাদের পরে বলবো। ধর তুই এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে গেলি, ঠিক আছে? তাহলে তোর নিয়ে যেতে কৃতকার্যটা কত হচ্ছে সেটা যদি তুই লিখতে চাস, তুই কী বলবি? ডাব্লু এ বি নাম দিলাম সেটাকে আমি, সেটাকে তুই কী বলবি? ডাব্লু এ বি সমান সমান কোথা থেকে কোথায় নিয়ে গেছি? এ থেকে বিতে, তাহলে অন্তিম মাইনাস প্রাথমিক, মানে হচ্ছে ভিবি মাইনাস ভিএ ইন্টু কী বললাম কিউ, ধর কিউ পরিমাণ আধানকে তুই নিয়ে গেছিস, তাই তো? এটা তাহলে হচ্ছে এই ভিবি মাইনাস ভিএ মানে হচ্ছে ডাব্লু এ বি বাই কিউ, এটাই হচ্ছে এদের মধ্যে কি না বিভব পার্থক্য, কার? এ আর বি বিন্দুর মধ্যে, তাই তো? এই জিনিসটা আমরা জানতে পারলাম। দেখ, যেটা তোকে বলছিলাম যে সবার ফার্স্টে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র কী বলতো? তড়িৎ ক্ষেত্র একটা সংরক্ষী সংস্থা। হ্যাঁ, তো তড়িৎ ক্ষেত্রও একটা সংরক্ষী সংস্থা, এই কথাটার মানে হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের আন্দার, মানে ধর আমি তোকে বললাম যে এই এতটা অঞ্চল জুড়ে একটা তড়িৎ ক্ষেত্র বিস্তৃত আছে, ঠিক আছে? তো কোনো একটা আধানের জন্য, এর মানে এখানে এটা এই পুরোটা কি একটা সংরক্ষী সংস্থা, অর্থাৎ এখানে দুটো বিন্দু যদি এ আর বি হয়, এখানে এ আর বি হয়, তাহলে একটা একক ধনাত্মক আধানকে ধর আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে একবার এই পাথে নিয়ে গেলাম, একবার এই পাথে নিয়ে গেলাম, আর একবার এই পাথে নিয়ে গেলাম, একবার এই পাথে নিয়ে গেলাম, যেই পাথেই আমি নিয়ে যাই না কেন কৃতকার্যের মানটা সমান হবে। হ্যাঁ, অর্থাৎ কৃতকার্য পদের ওপর ডিপেন্ড করবে না, কিসের ওপর ডিপেন্ড করবে? শুধু প্রাথমিক এবং অন্তিম বিন্দু দুটোর ওপর, ঠিক আছে? এই যে এই ঘটনাটা যদি ঘটে যে সংস্থায়, তাকে আমরা সংরক্ষী সংস্থা বলি। এবার আমাদের যেটা জানতে হবে সেটা কি? তড়িৎ ক্ষেত্র একটা সংরক্ষী সংস্থা, তাই তো? অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে একটা একক ধনাত্মক আধানকে যদি আমি এই ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্ট ফিক্স থাকে, তাহলে আমি যেই পথেই নিয়ে যাই না কেন কৃতকার্যটা কিন্তু পথের ওপর ডিপেন্ড করবেন না, এই ব্যাপারটা একটুখানি মানে মাথায় রেখে দিস তোরা, ঠিক আছে? তো বিভব তো আমরা পড়লাম, মানে বিভব কাকে বলে আমরা জানলাম, বিভবের একক কী হয়, ঠিক আছে? বিভবের একক বলতে গেলে দেখ একটা রিলেশন আমরা পেয়েছি, ডাব্লু সমান সমান কী পেয়েছি? ভি ইন্টু কিউ, তাই তো? আমরা এই রিলেশনটা পেয়েছি, তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি? ভি সমান সমান ডাব্লু বাই কিউ, এই জিনিসটা আমরা লিখে ফেলতে পারি। যদি আমরা এটা লিখে ফেলতে পারি তাহলে আমরা এখান থেকে ওর ইউনিট লিখে দিতে পারি। কি লিখে দিতে পারি? সিজিএস পদ্ধতিতে আমি কি লিখতে পারি? আর্ক পার, এটা কি হয় বল? তোরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার পড়েছিস, আধানের সিজিএস একক ইএসইউ, তাই তো? বা স্ট্যাট কুলম যাই বল, ঠিক আছে? ইএসইউ, তাহলে আর্ক পার ইএসইউ হচ্ছে বিভবের সিজিএস ইউনিট, আর এসআই ইউনিটে কি হবে? জুল পার কুলম, তাই তো? এটা হচ্ছে ওর এসআই ইউনিট, এটা হচ্ছে ওর সিজিএস, এটা হচ্ছে ওর এসআই ইউনিট। এই জিনিসটা আমরা বুঝতে পারছি এখান থেকে, ঠিক আছে? এটা একটা জানলি তোরা এককটা। হ্যাঁ, এবার আমাদের সিজিএস আর এসআই ইউনিটের মধ্যে রিলেশনটা বার করতে হবে, যেটা ইম্পর্টেন্ট, তোদের এক্সামে মাঝে মধ্যেই আছে। তাহলে দেখ আমরা কি জানলাম? যে 1 ভোল্ট সমান সমান কি জানলাম? 1 জুল বাই 1 কুলম, তাই তো? 1 জুল বাই 1 কুলম, তাই তো? এই জিনিসটা আমরা জেনেছি। তাহলে দেখ তোরা কি জানিস 1 জুল মানে কি রে? 10⁻7 আর্ক, তাই তো? 1 জুল মানে তাহলে বসিয়ে দে 10⁻7 আর্ক। আর 1 কুলম মানে কি বলতো আমাকে? মানে কত ইএসইউ বলতো? 9 ইন্টু 10⁻9 ইএসইউ। হ্যাঁ হ্যাঁ, ওটাই ভুল লিখেছি। 3 ইন্টু 10⁻9, তাই না? হুম, 3 ইন্টু 3,
লিখেই এটা, এই লাইনটা লিখেই আমার মাথায় সেটা স্ট্রাইক করেছে ফার্স্টে। তাহলে আমরা এসআই আর সিজিএস এর মধ্যে রিলেশনটা আর কি বার করার চেষ্টা করছি বিভবে। তো 1 জুলের জায়গায় 10⁻7 আর 1 কুলম্ব মানে কি 3 × 10⁻9 ESU, তাই তো? এই জিনিসটা আমরা জানি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, 1-এর এই যে এখান থেকে দেখ 7টা, এখান থেকে 9টা শূন্য, তাহলে 1-এর 300 আর্ক পার ইএসইউ। আর্ক পার ইএসইউকে আমরা কি বলেছিলাম, জেনে নে, এটা স্ট্যাট ভোল্ট বলে, ঠিক আছে? যেমন ওটাকে আমরা কি বলতাম স্ট্যাট কুলম্ব সিজিএস পদ্ধতিতে, তেমনই এটাকে স্ট্যাট ভোল্ট বলে। মানে ব্যাপারটা হচ্ছে যে এসআই ইউনিটকে আমরা কি বলবো বিভবের, ভোল্ট বলবো, ঠিক আছে? তো VOLT ভোল্ট, এটাকে আমরা কি বলি, এসআই ইউনিট বলি, হ্যাঁ। আর সিজিএস ইউনিটে আমরা কি বলি, স্ট্যাট ভোল্ট, ঠিক আছে? বিষয়টা যেন মাথায় থাকে। যেমন আমরা ওখানে কুলম্ব আর স্ট্যাট কুলম্ব বলেছিলাম, বুঝতেই পারছিস তোরা। তো একই জিনিস আমরা এখানে করলাম। আর রিলেশনটা আমরা পেয়ে গেলাম, তাহলে 1 ভোল্ট সমান 1-এর 300 স্ট্যাট ভোল্ট। এই যে রিলেশনটা আমরা পেলাম, এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, তার জন্য রিলেশনটা মনে রাখতে হবে আমাদের। আর আমাদের যেটা কাজে লাগে সেটা হচ্ছে অঙ্ক করতে রিলেশনগুলো মেনলি আমাদের কাজে লাগে। এবার আমাদের তড়িৎ বিভবের মাত্রাটা যদি জানতে হয়, আমরা কি বলবো, কার্যের মাত্রা বাই আধানের মাত্রা, তাই তো? কারণ আমরা জানি V = W/Q হয়, তাই তো? এর মাত্রাটা যদি আমাদের জানতে হয়, তাহলে আমরা কি লিখতে পারি, কৃতকার্য মানে ml² T⁻², তাই তো? আর এখানে কি লিখতে পারি, IT হচ্ছে আধানের মাত্রা, তাই তো? তো তাই যদি হয়, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি একটুখানি দেখতো, ml² T⁻³ I ইনভার্স। এইটা তাহলে হয়ে যাবে ওর মাত্রা, ঠিক আছে? মাত্রাটা অনেক সময় এক্সামে যদি এসে থাকে সহজ, তো মাত্রাটা এইভাবে তোরা বার করে দিতে পারবি, মনে রাখার দরকার হবে। তো সবার আগে আমাদের যেটা করতে হবে, যে একটা বিন্দু আধানের জন্য তার থেকে নির্দিষ্ট দূরত্বে কোনো একটা বিন্দুতে বিভবের মান কী হয় সেটা আমাদের বার করে দেখাতে হবে, ঠিক আছে? তো আমি কি বললাম, যে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়। তাহলে ধর তুই এ বিন্দুতে একটা +Q আধানকে রাখা আছে, ঠিক আছে? তো এ বিন্দুতে একটা +Q আধানকে যদি রাখা থাকে, তাহলে এর জন্য চারপাশে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, তাই তো? তাহলে এই তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভব কত হয় সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। তড়িৎ ক্ষেত্র থাকলেই তার যে কোনো পয়েন্টে তড়িৎ বিভব থাকবে, ঠিক আছে? তো এগুলো আমরা মানে আস্তে আস্তে যতটা চ্যাপ্টার এগোবো আমি বলতে থাকবো আস্তে আস্তে। তো আমি ধরলাম যে এর থেকে আর দূরত্বে অবস্থিত একটা পয়েন্ট P, সেই P বিন্দুর বিভব কত এটা আমার কাছে জানতে চেয়েছে, ঠিক আছে? মানে একটা নির্দিষ্ট আধান থেকে আর দূরত্বে অবস্থিত কোনো একটা পয়েন্টের বিভব কত সেটা আমাকে বার করতে হবে। তো সেটা বার করতে গেলে আমাদের কি করতে হবে, এর থেকে সামান্য দূরত্বে অবস্থিত একটা পয়েন্ট আমি P1 ধরে নিচ্ছি, ঠিক আছে? দেখ ইন্টিগ্রেশনটা কীভাবে করতে হয় বিষয়টা। তো একটা P1 ধরে নিচ্ছি, তাহলে আমাদের কী করতে হবে, অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে হবে, তাই তো? তো অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে P1 বিন্দু থেকে যদি আমি Pতে নিতে চাইতাম, তাহলে আমাদের কৃতকার্যের মানটা কত হতো বল? এরা খুব কাছাকাছি অবস্থিত, ঠিক আছে? তার জন্য আমি এটার নাম দিয়ে দিলাম DR। আর এরপর একটা ক্ষুদ্র অংশ, তার জন্য নাম দিয়েছি DR, তোদের আমি বলেছি। তাহলে সেই কৃতকার্যটাকে আমরা কি বলতাম, যে যদি P একটা +1 মানের চার্জকে আমি কি করতাম, P1 বিন্দু থেকে P বিন্দুতে আনতাম, এর জন্য আমাদের কতটা কৃতকার্য হতো তোরা জানিস তো? কি হয়, কৃতকার্য বল ইন্টু সরণ। তাহলে বলের মান কত তোরা অলরেডি পড়েছিস, বলটা কত, এই বিন্দু আর এই বিন্দু খুব কাছাকাছি, তাহলে এই বিন্দুতেও যা এই বিন্দুতেও তাই, বলের মানটা 1 হবে। আর একটি একক ধনাত্মক আধানের ওপর তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে বল মানে কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আসলে, তাই তো? মানে আমরা কি জানি 1/4π, আগে এটা এরমভাবে লিখি, তাই, ঠিক আছে? আমি লিখছি বল ইন্টু সরণ, তাই তো? তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। বলটা কি, বলটা এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, কারণ বলটা তো একক ধনাত্মক আধানের ওপর, কোথায়, তড়িৎ ক্ষেত্রে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞায় আমি তো তাই বলেছিলাম, যে তড়িৎ ক্ষেত্রে একটা একক ধনাত্মক আধানের ওপর ক্রিয়াশীল বলকেই আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলি। তাহলে আর এই পয়েন্ট আর এই পয়েন্ট যেহেতু খুব কাছাকাছি অবস্থিত, তার জন্য আমি ধরে নিতে পারি যে এই পয়েন্ট আর এই পয়েন্ট দুটোতেই এর ভ্যালুটা সমান, ঠিক আছে? এর জন্যই আমাকে এর খুব কাছে একটা ছোট্ট পয়েন্ট ধরতে হলো, যাতে তার থেকে একটা কিছুটা দূরে গেলে ইটা চেঞ্জ না হয়ে যায়, বুঝতে পারলি? তো ই ইন্টু সরণ কত, DR।
এরকমভাবে আমি লিখে নিলাম বোঝার সুবিধার জন্য। এবার কথা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অভিমুখটা এই দিকে, কারণ এখানে প্লাস কিউ চার্জ আছে, তাই তো, আর এখানে একটা ইউনিট ধনাত্মক আছে, তাহলে প্লাস কিউ চার্জ থেকে সবসময় বাইরের দিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়। তো সেই কারণে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই দিকে, আর আমি আধানটাকে আনছি কোন দিকে, P1 থেকে P পয়েন্টে, মানে সেটার অভিমুখ এই দিকে। এদের দুজনের অভিমুখ আলাদা বলে আগে আমাকে একটা মাইনাস সাইন বসাতে হচ্ছে, মানে বিষয়টার কিছুই না, আমরা এখানে ডিআরের জায়গায় মাইনাস ডিআর বসাচ্ছি, বুঝতে পারলি তো, কারণ ডিআরের অভিমুখ আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ দুটো কিন্তু আলাদা দিকে, বুঝতে পারলি তো। তো সেই সাইনটাকে আর কি এখানে আগে বসিয়ে নিয়ে ই ইন্টু ডিআর আমরা করে দিলাম। তো এবার ই ইন্টু ডিআর করে দেওয়ার পর আমরা এবার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কত আমরা জানি, বসিয়ে দিই, মাইনাস অফ 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, তাই তো, আর দূরত্বে তড়িৎ প্রাবল্য ইন্টু ডিআর, ঠিক আছে। তো এটা যখন হলো তখন এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে P1 পয়েন্ট থেকে P পয়েন্টে আমি নিয়েছিলাম। এবার আমাদের কি জানি, আমাদের বার করতে হবে পি বিন্দুতে বিভব কত। বিভব কখন পাবো, যদি আমরা অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে পি বিন্দুতে আনি, তাই তো। তাহলে এখান থেকে এখানে আনতে কৃতকার্য এটা, তাহলে অসীম থেকে আনতে কৃতকার্য কী হবে, জাস্ট একটা ইন্টিগ্রেশন করব, সেই কৃতকার্যটা ডাব্লু সমান সমান ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লু, তাই তো। তাহলে এদিকেও একটা ইন্টিগ্রেশন, কোথা থেকে আনছি, অসীম থেকে, কোথায় আনছি, পি বিন্দুতে আনছি, পি বিন্দুর ডিস্টেন্স কত, এ পয়েন্ট থেকে আর, তাহলে আমি আনছি ইনফিনিটি টু আর এ, ঠিক আছে। তার জন্য লিমিটটা হবে ইনফিনিটি টু আর, কারণ কি এই পয়েন্টে আনছি, এই পয়েন্টের দূরত্বটা এর থেকে তো আর, তাহলে ছিল ইনফিনিটিতে, আমি আনলাম আর বিন্দুতে, বুঝতে পারলি। তার জন্য ইনফিনিটি টু আর লিমিটের ইয়েটা আমি তোদের বলেছিলাম এরকম হয়, তো বোঝা গেল। আর ক্ষুদ্র পয়েন্টটা নিয়েছিলাম কারণ এইটুকুর মধ্যে, মানে এতে ক্ষুদ্র দূরত্বের পয়েন্টটা আমাদের নিতে হয়েছিল কারণ এইটুকুর মধ্যে তড়িৎ প্রাবল্যের মানটা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, নাহলে আমরা ইন্টিগ্রেশনটা করতে পারতাম। তো আমরা এবার এখানে কি করতে পারি, -q/4πε0টাকে বার করে দিচ্ছি, ঠিক আছে। আমাদের থাকছে কি dr/r², এই জিনিসটা। এবার আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে ইনফিনিটি টু আর, তাই তো, আমি ইন্টিগ্রেশনটা এখানে করছি। তো যে বিষয়টা সেটা হচ্ছে q/4πε0 আর এবার দেখ তাহলে কি বললাম, r⁻², তাই তো ওপরে, তার মানে কি হবে r⁻² +1 বাই -2 +1, তাই তো, এই জিনিসটা হবে। আর লিমিটটা তারপরে কেমনভাবে বসাতে হয় তোরা জানিস, সেটা হচ্ছে ইনফিনিটি ছিল, এটা আর ছিল, আর আমি কি বলেছিলাম, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাই তো। তাহলে এটা কি হচ্ছে, -1 হচ্ছে, হ্যাঁ, -1টা এই মাইনাসটাকে প্লাস করে দিচ্ছে, আর এখানে কি হচ্ছে r⁻1 মানে 1/r। এবার এতে আমি ইনফিনিটি টু আর, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিটে আর আছে, তার মানে 1/r মাইনাস 1/∞, 1/∞ মানে কি 0, তার মানে জাস্ট কি পেলাম 1/4πε0 q/r। আর এই যে সেটা হচ্ছে একক ধনাত্মক আধানকে আমরা এই বিন্দুতে এনেছি, তার জন্য কৃতকার্য, সেই জিনিসটাই তো আসলে ওই বিন্দুর বিভব, তাই না। একক ধনাত্মক আধানকে আনতে যে কৃতকার্য, তাহলে আমরা বলতেই পারি তো যে ডাব্লু সমান সমান ভি সমান সমান এই জিনিস। আমরা কি পেয়েছিলাম, কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কি পেয়েছিলাম, তড়িৎ প্রাবল্যের মান পেয়েছিলাম আর দূরত্বে 1/4πε0 q/r², তাই না। তো আর আমরা এখন কি পেলাম, বিভব কি পেলাম, কোনো একটা বিন্দুতে আর দূরত্বে 1/4πε0 q/r, বোঝা গেল বিষয়টা। তাহলে মনে রাখতেও সুবিধা আমাদের, কম্পেয়ার করে, ওপরে তড়িৎ প্রাবল্যের স্কোয়ার হয়, এখানে আর হয়। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য কী ছিল, একটা ভেক্টর রাশি ছিল, তাই তো। তার মানে কি, এর একটা মানও ছিল, একটা অভিমুখও ছিল, আমাদের একটা ডিরেকশন দেখাতে হতো, আমরা সেটা দেখেছি, প্লাস আধানের ক্ষেত্রে বাইরের দিকে, মাইনাস আধানের ক্ষেত্রে ভেতরের দিকে, বিভিন্ন কেসে বিভিন্ন রকম, এগুলো আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে সব আলোচনা করে ফেলেছি। কিন্তু এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তড়িৎ বিভব কিন্তু একটা স্কেলার রাশি, ঠিক আছে। তো আমাদের সুবিধা বলতে পারিস, তো তড়িৎ বিভবের ক্ষেত্রে আমাদের কোনো ডিরেকশন দেখানোর দরকার নেই, তো শুধু মানের কথাটা বিচার করলেই চলবে। আর যদি দুটো আলাদা আলাদা আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব বার করতে চাই, আমরা কি করব, জাস্ট আমরা স্কেলার যোগ করে দেবো, তাহলেই চলবে, ঠিক আছে। আমরা তড়িৎ মানে ক্ষেত্র প্রাবল্যে কী করতে হয়েছিল, আমাদের ভেক্টর যোগ করতে হতো, তাই না, মানে ডিরেকশনটাকে কনসিডারেশনে রাখতে হতো।
তো সেটা এখানে চাপের বিষয় নয়। তো আমরা বুঝে গেলাম কোনো একটা বিন্দুতে আর দূরত্বে, কোনো একটা বিন্দু আধানের জন্য তার থেকে আর দূরত্বে অবস্থিত তড়িৎ বিভবের মানটা হচ্ছে এটা। এরপর আমাদের কি করতে হবে আমরা দেখছি সেটা।